বৈপ্লবিকের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌরভ, চ্যানেলের হোস্ট। যেটা আমরা নিয়ে আলোচনা আজকে করব সেটা হচ্ছে একটা বিশাল বড় বুক হল নয়, একটা ছোট বুক হল, কিন্তু বইগুলো খুব ইম্প্যাক্টফুল বলে অন্তত আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই আপনারা জানাবেন। বেশ কিছু বই চ্যানেল খোলার আগে থেকেই আমার মনে হচ্ছিল যে পড়া দরকার, কিন্তু পড়া হচ্ছিল না। হয় না, সব বই সবসময় পড়া হয়ে ওঠে না, অনেক কাজ যেরকম করার থাকে কিন্তু করা হয়ে ওঠে না সামহাও। ঠিক এই বইগুলোও সেরকম। কোনোভাবেই সেই বইগুলোর কাছে আমি পৌঁছাতে পারছিলাম না, সেই লেখকদের কাছেই বলবো আমি পৌঁছাতে পারছিলাম না। এইবারে সেটা আমি করে ফেললাম। সেই বইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং আমার মনে হয় যে এই বইগুলো আমার জন্য জরুরি তো বটেই, আপনাদের জন্য জরুরি। এবং আমার আপনার থেকে সবথেকে বড় কথা হচ্ছে বাংলা সাহিত্যের স্বর্ণযুগের লেখকদের আমরা মনে হয় কনভারসেশনে আবার আনতে পারবো, যেটা আনা দরকার ছিল। মানে ইট ওয়াজ অ্যাবাউট টাইম। তো সেইটা বলে এবার আমরা ভিডিওর মধ্যে ঢুকি। দু রকমের বই আছে, এক হচ্ছে ইংরাজি আর এক হচ্ছে বাংলা। প্রথমে ইংরাজি বইগুলো নিয়ে কথা বলবো, তারপর বাংলা বই নিয়ে কথা বলবো। প্রথম বইটা আমি দেখিয়েছি এর আগে চ্যানেলে, তবুও এটা বুক হলেরই পার্ট, সেটা তখন দেখানোর কথা ছিল না, কিন্তু দেখাতে হয়েছিল। লাভ হাইপোথিসিস, আলী হেজেলউডের লেখা। একদম এই সময়কার খুব জনপ্রিয় লেখিকা। উনি একজন ইটালিয়ান রোমান্স রাইটারই বলা ভালো আর কি, থাকেন আমেরিকাতে, নিউরোসায়েন্সের প্রফেসর। তো প্রেমের নিউরাল কানেকশনগুলোও তার বইয়ের মধ্যে থাকবে কিনা সেটা দেখবার বিষয় হবে। বইটা খুবই জনপ্রিয়। ইউরোপ আমেরিকাতে ছেলেপিলেরা একেবারে হৈ হৈ করে পড়ছে। আমিও পড়ে দেখবো কেমন বই। মানে দেয়ার ইজ নাথিং লাইক এ গুড লাভ স্টোরি। এটা একদম একটা ফান রিড। কভারটাও দেখতে পাচ্ছেন, খুব একটা ফানি কভার আর কি, এবং ভালো কভার। যে বিষয় নিয়ে বইটা কথা বলতে চাইছে, প্রেম অবভিয়াসলি, সেই রকমই একটা চমৎকার ছবি। তো পড়ে দেখবো কেমন কি হয়। এই বইটার পাবলিশার হচ্ছে স্ফিয়ার পাবলিশার। আর প্রথম এটা বেরিয়েছিল 2021-এর দিকে। দাম 399। এই ব্যাক পেজ, এই ফ্রন্ট পেজ, ইয়াং ছেলেপিলের জন্য রেকমেন্ডেড। আমি কিন্তু নিজে পড়িনি, এখন আমি পড়বো। আমি রেকমেন্ড করতে পারি কিনা সেটা বোঝার জন্য, এবং আমার নিজের কেমন লাগে সেটা বোঝার জন্যই বইটা কেনা হয়েছে। এটা ছিল ফান রিড একটা। এইবারে আমরা চলে যাবো একটু সিরিয়াস বইপত্রের দিকে আর কি, অবভিয়াসলি। দ্বিতীয় বইটা হচ্ছে দ্য শর্ট স্টোরিজ অফ আলেকজান্ডার পুশকিন। পুশকিন রাশিয়ান রাইটার ছিলেন, এবং অনেকেই তাকে সর্বকালের অন্যতম সেরা রাশিয়ান রাইটার বলে থাকেন। অনেকে রাশিয়ান মডার্ন লিটারেচারের ফাদার বলে থাকেন। তো এইরকম ব্যাপার স্যাপার। পুশকিন জন্মেছিলেন হচ্ছে 1799 এবং মারা যান 1837 সালে। তিনি একাধারে ছিলেন পোয়েট, প্লে রাইট, নভেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার। আমি পুশকিনের কিছুই এর আগে পড়িনি আর কি। ইনফ্যাক্ট আমার কাছে পুশকিনের কোনো বই ছিলও না। তো আমি এই বইটা কিনে ফেললাম। শর্ট স্টোরি দিয়ে শুরু করি, তারপরে তার বিখ্যাত নভেল আছে, 3-4টে নভেল আছে। তার মধ্যে যেটা আমার ভীষণভাবে পড়ার ইচ্ছা, যেটা আমার কিন্ডেলে রয়েছে বলতে গিয়ে মনে পড়লো, ইউজিন অনিজিন। তো এই বইটা আমার পড়ার ইচ্ছা আছে, কিন্তু আমি কখনোই এই বইটা পড়ার মতন জায়গায় পৌঁছাতে পারিনি, মানে সেই টাইমটা ফ্রি করতে পারিনি। পুশকিন ছিলেন রোম্যান্টিক এরার রাইটার ছিলেন, এবং রাশিয়ান লিটারেচারে অবভিয়াসলি তার ভীষণভাবে অবদান রয়েছে, অনুপ্রেরণা রয়েছে। আচ্ছা, এবার একটু বইটা সম্বন্ধে বলে দিই। এটা ফিঙ্গারপ্রিন্ট পাবলিকেশনের বই। একদম নিচে দেখতে পাচ্ছেন এফপি লেখা। ফিঙ্গারপ্রিন্ট পাবলিকেশন ইন্ডিয়ার একটা ভালো পাবলিকেশন। এরা কিন্তু ইন্ডিয়ান পাবলিকেশন হাউস হলেও এরা কিন্তু ইউরোপ আমেরিকাতে পৌঁছে গেছে, এবং ওখানকার অনেক ছেলেপিলে, ভদ্রলোক ভদ্রমহিলারা কিন্তু ফিঙ্গারপ্রিন্টসের বই কিনে পড়ছেন, রিভিউ করছেন তাদের চ্যানেলে। তো ভালো মানের। এই বইটার ফার্স্ট পাবলিশ হয়েছিল 2024 সালে। এই বইটার নাম্বার অফ পেজ হচ্ছে 187। পেজ কোয়ালিটি কিন্তু বেশ ভালো, সাদা আছে, মার্জিনে জায়গা আছে, মানে মার্জিনালিয়া যদি করতে চান, কিছু লিখতে চান, স্টিকি নোট লাগাতে চান, বা আপনি হাইলাইট করতে চান, এগুলো সবই করতে পারবেন। সেই দিক দিয়ে কিন্তু বইটা ভালো, এবং বইটা অনেকটা ফাঁক হয়ে যায়। অনেক বই এরকম খুব কষ্ট করে এরকমভাবে ফাঁক করতে হয়, সেটা পড়তে অসুবিধা হয় আর কি। এটা কিন্তু এক হাতে ধরে আপনি পড়তে পারবেন। তো এই ব্যাপার। কভার পেজ ভালো, বেশ ইন্টারেস্টিং কভার পেজ আমি বলবো, কালারফুল, ব্যাক পেজও তাই। তো এই হচ্ছে ব্যাপার।
এটা পড়বো তো অবশ্যই। এর মধ্যে ছোট গল্প কটা আছে দেখি বলে দিতে পারি কিনা আপনাদের। এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে ছোট গল্প। আমি ইন্ডেক্স পেজটা এখানটাতে রাখি, একবার যারা দেখতে চান দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, বেশ ভালোই বইটা, সরু বই যেরকম হলো। আচ্ছা, এইটার লাভ হাইপোথিসিসের নাম্বার অফ পেজেসটা মনে হয় বলিনি, বলতে ভুলে গেলাম। এর নাম্বার অফ পেজেস হচ্ছে 393। অনেকক্ষণ ধরে প্রেম চলবে। রাশিয়ান লিটারেচারে সেটা কম। এই হচ্ছে প্রথম দুটো হয়ে গেল। এবার আমরা বাংলায় চলে যাব। নতুন বইয়ের 3 নম্বর বই এবং প্রথম বাংলা বই হচ্ছে কৃত্তিবাসের বিশেষ সমরের সংখ্যা। কৃত্তিবাস পত্রিকার আমি বেশ একটু ভক্ত হয়ে উঠেছি আর কি, এবং সঙ্গত কারণই ভক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে আর কি। দেশ ছাড়া কৃত্তিবাস, মানে দেশ তো আমরা সবাই জানি, কৃত্তিবাসের কিন্তু আমরা সবাই পড়ি না বা অনেকে হয়তো জানি না। সেটার একটা কারণ হচ্ছে যে সব জায়গায় পাওয়া যায় না, হয়তো দেশের মতন করে পাওয়া যায় না, অন্তত পাওয়া তো ডেফিনেটলি যায়। তো কৃত্তিবাস কিন্তু দারুণ দারুণ সংখ্যা বহু বছর ধরে করে আসছে। কৃত্তিবাস নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে। যদি কৃত্তিবাস পত্রিকা সম্বন্ধে আপনাদের খুব পরিষ্কার ধারণা না থাকে, নাই থাকতে পারে, অসুবিধা নেই তাতে, ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করে দিচ্ছি, ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারেন। আমি নিশ্চিত যে আপনাদেরও কৃত্তিবাস পত্রিকা সম্বন্ধে বেশ ইন্টারেস্ট জন্মাবে। এইবার হচ্ছে এই সমরেশ যাত্রা, এই যে কৃত্তিবাসটা বেশ মোটাসোটা, আমি প্রথমে ডিটেলগুলো আগে বলে দিই। এটা বেরিয়েছিল হচ্ছে ফেব্রুয়ারি 2025-এ। এটার দাম ছিল হচ্ছে 250 টাকা। এটা বিশেষ সংখ্যা, যেরকম বললাম মোটা, এটা নর্মাল কোনো ব্যাপার নয়। তো এইটা হচ্ছে ব্যাপার। এই বইটার যেটা গল্প সেটা হচ্ছে, এইবারে কলকাতা বইমেলাতে আমি গেছিলাম যখন, আমি দেখেছিলাম কৃত্তিবাসের স্টলে এই প্রতিভাসে আমি এই বইটা দেখেছিলাম। 250 টাকা দাম। আমি জিজ্ঞেস করেছিলাম, ভেবেছিলাম নিয়ে নেবো, তোরা বললো কোনো ডিসকাউন্ট নেই। আমি বললাম যে 250 টাকার বই 250 টাকা দিয়ে কিনবো, নিশ্চয়ই ওদের যদি অফিসে যাই কলেজ স্ট্রিটে পুটিরামের উপরে আর কি, তো সেখানে গেলে নিশ্চয়ই কম টাকায় পাওয়া যাবে। কিন্তু সেই কারণে আমি কলকাতা বইমেলা থেকে বইটা নিয়ে নিই, কিন্তু বইটাকে আমি মার্ক করে রেখেছিলাম। এটা তারপর যখন কিনতে গেলাম, আমি যাইনি অ্যাকচুয়ালি, আমার এক পরিচিত গেছিলো, তো ডিসকাউন্ট সেখানেও পাওয়া যায়নি। সুতরাং যেটা আলটিমেটলি হলো, বইটা আমার বইমেলা থেকে কেনা হলো না, কেনা হলো পরে আর কি, কয়েকদিন আগেই কিনেছি। যাই হোক, বইটার পাতার সংখ্যা হচ্ছে 300 পাতার উপরে আর কি, এটাই বলতে পারি। কি কি আছে কৃত্তিবাসের মেন ব্যাপার যেগুলো থাকে, সেটা হচ্ছে ওদের অসাধারণ সব আর্টিকেল বেরোয় যে ইস্যুর উপরে ফোকাস থাকে। সেই ইস্যুর উপরে একদম এমন কিছু হয়তো দিক থাকে না যেটা ওরা কভার করে না। আমি আপনার শুধু একটু দেখিয়ে দিই যে ওরা কতগুলো আর্টিকেল মানে ছেপেছে আর কি। 2 পাতা, এখানে হলো আরও 2 পাতা, 4 পাতা একজন ব্যক্তিত্বের উপরে আর্টিকেল। সেই ব্যক্তিত্ব অবশ্যই সবার পছন্দের, সমরেশ বসু। ব্যক্তিত্বও সেরকম আর কি, ওরা সেরকম ব্যক্তিত্বকেই তুলে আনে এবং তার উপরে যা যা জানা থাকতে পারে সব দিয়েছে। আমার কাছে মানে এতগুলো আর্টিকেল তো পড়া সম্ভব হবে না, কারোর পক্ষেই সম্ভব নয় হয়তো, কিন্তু যে আর্টিকেলগুলো আমি পড়বো সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তাহলে হয়তো এই বইটা কিনতে আপনারা একটু বেশি আগ্রহী হতে পারেন। প্রথম যেটা আমি ইন্টারেস্টেড সেটা হচ্ছে সময়ের বাগবদল ও বিবর্তন এবং বিবর উপন্যাস, লিখছেন হচ্ছে হিমবন্ত বন্দ্যোপাধ্যায়। এর পরের হচ্ছে মনের মানুষের খোঁজে কালকুট, লিখছেন সুখেন বিশ্বাস। তারপরে সমরেশ বসুর ছোট গল্পের ভুবন, লিখছেন কানাইলাল জানা। আধিপত্যবাদী পৌরুষ নাকি প্রতিবাদ, বিবর থেকে প্রজাপতি, এটা লিখছেন শহীদুর রহমান। এরপর হচ্ছে শাম্বকে বুকে ধারণ করে আজ আমরা এগিয়ে যেতে পারি, লিখছেন অনুপম মুখোপাধ্যায়। এরপর কালকুটের পৃথা, লিখছেন সুতপা বন্দ্যোপাধ্যায়। তারপর সমরেশ বসু ও গঙ্গা, সুজিত কুমার দাস। এরপর অনাদরে পড়ে থাকা প্রান্তিক শব্দকে আদর করে আপন করেছেন যিনি, লিখছেন সৌরভ হোসেন। এরপর জীবনানন্দের কবিতার মধ্যে দিয়ে দেখা সমরেশের প্রথম গল্প আদাব, লিখছেন শুভঙ্কর দাস। এরপর কালকুটের বাউল মানস, লিখছেন শ্রীতম মজুমদার। তারপর গোর্কি, হেমিংওয়ে এবং সমরেশ বসু, লিখছেন রিতম মুখোপাধ্যায়।
তারপর সাবঅল্টার্ন স্টাডিজ, সানা বাউরির কথকথা এক বিস্ময়কর সৃজন, লিখছেন মণিশঙ্কর। মণিশঙ্কর নামটা চেনা চেনা লাগছে কি? দেখি নাই ফিরে, সমরেশ বসু এবং অসমাপ্ত জীবন উপাখ্যান, লিখছেন শুদ্ধেন্দু চক্রবর্তী। তারপর সমরেশ বসু বাঙালি থিয়েটার চর্চায়, লিখছেন শম্পা ভট্টাচার্য। প্রজাপতির মুক্তিতে আদালতে দাঁড়িয়েছিলেন বুদ্ধদেব, লিখছেন রিয়া বিশ্বাস। সমরেশ বসু বিপন্ন মানুষের এক সংবেদী জীবনীকার, লিখছেন রতন কুমার ভট্টাচার্য। সমরেশ বসু বাংলা সাহিত্যের উত্তম কুমার, লিখছেন রবীন বসু। শেষ হচ্ছে মহাকালের রথের ঘোড়া চলমান অভিযানের আখ্যান, লিখছেন ভবানী ঘটক। তো এছাড়াও এখানে ধারাবাহিক উপন্যাস একটা আছে, তিস্তা তোর্সা, তথাগত মুখোপাধ্যায় লিখছেন। যাই হোক, সেটা আমার ইন্টারেস্ট এরিয়া নয়, ধারাবাহিক উপন্যাস এখানে। কিন্তু সমরেশ বসুর উপরে এই ধরনের সব প্রবন্ধ রয়েছে, টপিকগুলো রয়েছে এই ধরনের, বোঝাই যাচ্ছে যে বেশ ইন্টারেস্টিং হবে, বেশ ইন্টেলেকচুয়ালি লিবারেটিং একটা এক্সপিরিয়েন্স হওয়ার সম্ভাবনা খুব প্রবল। আমি জাস্ট প্রবন্ধগুলোর নাম পড়তে পড়তে যেরকম মনে হলো। আপনারা যদি এই বইটা কিনতে চান, এটা আপনাদের এই কলেজ স্ট্রিটে গিয়ে পুটিরামের উপর থেকেই, মানে একদম প্রতিভাসের অফিস থেকেই সংগ্রহ করতে হবে। ডিসকাউন্ট নেই বললাম, দাম হচ্ছে 250 টাকা। সমরেশ বসুকে যারা ভালোবাসেন, তার লেখাকে যারা শ্রদ্ধা করেন, তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ, এইটুকু বলতে পারি। আচ্ছা, প্রতিভাসের এর আগে আমি যে সংখ্যাগুলো কিনেছি, কৃত্তিবাসের, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। কাফকার একটা সংখ্যা আছে আমার কাছে, দারুণ 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 সব লেখা আছে। বাদল সরকারের উপর একটা সংখ্যা আছে, যে বাদল সরকারের উপর একটা ভিডিও গত 10 বছর ধরে আমি আনবো ভাবছি, আনা হচ্ছে না আর কি, সময়টাই করে উঠতে পারছি না। যাই হোক, রক্তকরবীর উপরে একটা আছে আমার কাছে। তো এই মোট আমার কাছে, আমার যতদূর মনে পড়ছে যে আরেকটা কৃত্তিবাস আছে, কিন্তু সেটা এসআইআর বাদ হয়ে গেল নাকি, যাকে ওইসব দিকে যাবো না। তো এই হচ্ছে এই ব্যাপার, কৃত্তিবাসের ব্যাপার। এর পরের বইটা যিনি লিখেছেন, তিনি খুব সাধারণ লেখক নন, ভারতবর্ষের সর্বোচ্চ সাহিত্য সম্মানপ্রাপ্ত, জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত। আমরা চেষ্টা করছি তাকে ভুলে যেতে, কিন্তু একটু সমস্যা হয়ে গেল। আমরা সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলবো, আমরা ভুলতে দেবো না। সুভাষ মুখোপাধ্যায়ের একটি বই কিনলাম, সেটা হচ্ছে দিন আসবে। সুভাষ মুখোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত লেখক, কবি, প্লেরাইট, অনেক কিছু আর কি, গদ্যকার। তাকে নিয়ে আমি কোথাও কথা হতে শুনিনি সেরকমভাবে, আমি অন্তত শুনিনি সেরকম কোনো বই রিভিউয়ের চ্যানেলে, বইয়ের চ্যানেলে। আলোচনায় শুনেছি কয়েকটা জায়গায়, যেখানে বেশ ওচা মানের লোকেরা থাকে, তারা আলোচনা করে, কিন্তু সাধারণভাবে পাঠকের মধ্যে আলোচনা করতে শুনিনি। যাই হোক, সেই মনোরণীটা আমরা কাটাবো। আমরা যেটা একটা করবো, সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে একটা কমপ্লিট ভিডিও আসবে, সম্পূর্ণ ভিডিও, তার লেখা টেখা সমস্ত কিছু নিয়ে, তার জ্ঞানপীঠ, তার সাহিত্য একাডেমি, তার আরও অন্যান্য অনেক পুরস্কার পেয়েছেন ভদ্রলোক, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা আসবে। কিন্তু তার আগে যেটা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে 1964 সালে তিনি যত দূরেই যাই এই বইটার জন্য সাহিত্য একাডেমি পেয়েছিলেন, এবং 1992 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ফুল ফুটুক নাই বা ফুটুক আজ বসন্ত, এ তো সব জায়গাতেই চলে আর কি। লাইনটা লিখেছিলেন হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়, সেটা কজন জানে আমার খুব সন্দেহ আছে। তো সেটা একটা ব্যাপার, একটা খুব ইন্টারেস্টিং জিনিস। একটা হচ্ছে যে কালকে ভারত জিম্বাবুয়ের ম্যাচটা দেখার সময়, ম্যাচ কালকে কম দেখেছি আমি, বসে বসে প্রায় পুরো ওই সন্ধ্যের সময় থেকে রাত্রে পর্যন্ত এই বইটাই পড়ছিলাম। আর একটা বই পড়ছিলাম, সেটাও দেখাবো আপনাদের। তো সেখানে একটা কবিতা আছে, সেটা হচ্ছে একটি চিঠি, দেখতে পাচ্ছেন। একটি চিঠির 3টে লাইন আগে বলি, পড়ছি। কই কোথায় ফিলিপাইনের তটরেখা, ফামাগুস্তার মাথার উপর কই কোথায় সেই তারার ঝাঁক। এই যে ফামাগুস্তা, এটা কি আমার জানা ছিল না, কি খাবো না মাথায় দেবো। তো আমি দেখলাম, সেটা হচ্ছে ফামাগুস্তা হচ্ছে সাইপ্রাস দেশের ইস্টার্ন কোস্টের একটা ছোট্ট শহর, ছোট্ট অংশ আর কি বলা যেতে পারে, যেটা এই মুহূর্তে টার্কি মোস্ট প্রবাবলি কন্ট্রোল করে। তো ফামাগুস্তা একটা জায়গার নাম। তো সেখানে বলছে ফামাগুস্তার মাথার উপর কই কোথায় সেই তারার ঝাঁক। বুঝতেই পারছেন যে একটা দারুণ একটা ছবি ভেসে উঠছে, হালকা ছবি আর কি, সিলুয়েট একটা দারুণ ছবি ভেসে উঠছে। পড়লাম, খুব ভালো লাগলো। এটা আমি কালকে রাত্রিবেলা পড়েছি, ঘুমাতে গেলাম।
সকালবেলা উঠে ব্রেকফাস্টের সময় আমি দেখলাম যে অ্যামাজন প্রাইমে নতুন একটা মুভি এসছে 21, কিছুদিন আগে হলে চলছিল আর কি, ধর্মেন্দ্রের লাস্ট বই। অগস্ত্য নান্দিয়া আছে। অগস্ত্য নান্দা হচ্ছে অমিতাভ বচ্চনের নাতি। সেইখানটাতে এটা একটা যুদ্ধের বই, ভারত পাকিস্তানের 72-এর যুদ্ধ নিয়ে। সেখানে অগস্ত্য নান্দার যে ক্যারেক্টারটা, সে একজন মিলিটারি অফিসার আর কি, আর্মি অফিসার। তাকে একটা ট্যাঙ্ক দেওয়া হয়, ট্যাঙ্কের দায়িত্বভার দেওয়া হয়, এবং সেই ট্যাঙ্কটার উপরে ফামাগুস্তা লেখা রয়েছে। মানে আমি না দেখে চোখ আমার বেরিয়ে আসার মনে হয় যে হোয়াট আর দ্য অডস, এরকম কী করে হতে পারে। আমি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কোন কালে পড়েছি সে কিছু মনেও নেই, আর পড়ে তখন যে বয়সে পড়েছিলাম খুব একটা বুঝিও নি। এখন বুঝে পড়ছি, ফামাগুস্তাটা আমি নোট করলাম কালকেই রাত্রিবেলার, আজকে আমি ট্যাঙ্কের উপরে সেই লেখাটা দেখতে পারলাম। কেন ওখানে ফামাগুস্তা লেখা আছে আমি জানি না। সেই ট্যাঙ্ক সাইপ্রাসের ইস্টার্ন কোস্টে তৈরি হওয়া বলে তো মনে হলো না আর কি। তো ভারতের ট্যাঙ্ক বলেই মনে হলো, অন্য কিছুও হতে পারে, বাট কিছু একটা আছে। লেখাটা আমি ওখানে পেলাম, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো। তো সেটা একটা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এরকম কোইন্সিডেন্স জীবনে খুব একটা হয় না আর কি। তো এই ব্যাপার, সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে সম্পূর্ণ ভিডিও আসবে। জ্ঞানপীঠ যারাই পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে, বাঙালি যারা পেয়েছেন, তাদের সবাইকে নিয়েই ভিডিও আসবে, আনা দরকার, তাদের সম্বন্ধে জানা দরকার, তাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। এটা একটা প্রায় ব্যাপারটা ক্রিমিনাল অফেন্সের দিকে চলে গেছে, আমি বলতে পারি। আচ্ছা, দিন আসবে। এই বইটার দামটা একটা বেশ চমক, 40 টাকা দাম। বইটার 40 টাকায় বই হয় আজকাল। দেশ পাবলিশিংয়ের বই। বইটার নাম্বার অফ পেজেস হচ্ছে, পাতা সংখ্যা হচ্ছে 63 পাতা। কভার পেজটা আমার ভালো লেগেছে, বেশ একটা মিনিমালিস্ট কভার পেজ। ঠিক যেরকম জিনিস এর মধ্যে আছে সেরকমই একটা ড্রিমি টাইপের কভার পেজ, দিব্যি, পিছনে কিছু নেই। তো এই ব্যাপার আর কি। এই হচ্ছে আমাদের হয়ে গেল সুভাষ মুখোপাধ্যায়ের দিন আসবে। এরপর আরও একটা কাব্যগ্রন্থ, যার লেখা, তার নাম আমরা ওই একই রকমভাবে চেষ্টা করছি, ভুলতে পারছি না, তাকে আমরা একটু কম ভুলেছি। প্রেমেন্দ্র মিত্রের সাগর থেকে ফেরা। বিখ্যাত বই। বিখ্যাত বই হওয়ার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে যে এটা 1956 সালে 2টো পুরস্কার পায়, একটা রবীন্দ্র পুরস্কার, একটা সাহিত্য একাডেমি পুরস্কার। তো সেটা একদম নিচেই লেখা রয়েছে। সেটা বইটাকে একটা বিশেষ বই বানায়, কিন্তু শুধুমাত্র পুরস্কারের জন্য বইটা বিশেষ নয়, দারুণ লাগছে পড়তে। এটাও আমি কালকে রাত্রিবেলা পড়ছিলাম আর কি। বইয়ের ডিটেলটা বলে দিই। এটাও দেশ পাবলিশিংয়ের বই। এটার দাম হচ্ছে 80 টাকা। এই বইটার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ। এটা রেয়ার কেস। নাম্বার অফ পেজ হচ্ছে 47, 48 পাতার বই। এটাও পড়ছি, এটাও দারুণ লাগছে। যেমনভাবে পড়ি তেমনই অ্যানোটেট করতে করতেই পড়ছি আর কি। বেশ একটা, যাকে বলা যায় জীবনে একটা নতুন মাত্রা যোগ হচ্ছে। একই সঙ্গে সুভাষ মুখোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র সব পড়া হচ্ছে। আমাদের চ্যানেলে কখনো কবিতার একটা বইয়ের রিভিউ কখনো আসেনি আর কি। উপন্যাস ছোটো গল্পের তো রিভিউ এসছে, এই দুটো বইয়ের রিভিউ কিন্তু আসবে আর কি। দারুণ লাগছে পড়তে। শেষ করি এই দুটো আনবো। এগুলোই প্রথম রিভিউ করা কবিতার বই হবে আর কি। তারপরে তো হবে, সে পরবর্তীকালে যা হবে হবে। এই মোটামুটি ব্যাপার। প্রেমেন্দ্র মিত্রের এই বইটা, এটার দাম আপনাকে 80 টাকা বলে দিলাম। এই হচ্ছে প্রেমেন্দ্র মিত্র হয়ে গেল। বুক হলের শেষ বইটা হচ্ছে সন্মাত্রানন্দের ভ্রমরাক্ষী। সন্মাত্রানন্দের ভ্রমরাক্ষী পড়ার, সন্মাত্রানন্দের যে কোনো উপন্যাসই পড়ার আমার ইচ্ছা বহুদিন ধরে ছিল। প্রায় 1.5-2 বছর ধরে ভদ্রলোকের লেখা পড়বো, কিছুতেই পৌঁছাতে পারছি না জায়গাটাতে। এবার একটা সাহস করে কিনেই ফেললাম, এটা পড়বো। কভার পেজটা দুর্ধর্ষ, আমার বেশ ভালো লেগেছে। কভার পেজ, ব্যাক পেজ, টেক্সচারটা দারুণ করেছে একেবারে। কভার পেজটা কে এঁকেছে দেখি তো একটু। সেজুতি বন্দ্যোপাধ্যায় প্রচ্ছদ করেছেন। সেজুতি দেবী, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। একটা ভালো প্রচ্ছদ আপনি করেছেন আর কি, জরুরি খুব। তো এই এটা একটা ডাস্ট জ্যাকেট আছে। ডাস্ট জ্যাকেটটা খুললে ভিতরটা ঠিক ওরকমই আছে। তো দিব্যি, এই ব্যাপারগুলো খুব দিব্যি ভালো হয়েছে। বইটা প্রথম বেরিয়েছিল হচ্ছে 2025-এ, গত বছরের বই। বেশ বিখ্যাত। আমি লেখকের ফেসবুক পেজ ফলো করে রেখেছি, তো সেখানে লেখক মাঝে মাঝেই তার পাঠক পাঠিকাদের যে রিভিউ তারা শেয়ার করে, সেই রিভিউয়ের কথা ওখানে দেন। সবার কাছ থেকেই ভালোই শুনি, খারাপের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই বইটা হচ্ছে 144 পাতার। এই বইটার দাম হচ্ছে
275 টাকা। এই ব্যাপার। সন্মাত্রানন্দের বই একটা অবশেষে কেনা গেল। ভালো বই, অলরেডি পাঠিকাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সেই বই পড়া হবে এবারে, দেখা যাক পড়ে কী হয়, সেটা একটা ব্যাপার হবে। সন্মাত্রানন্দের আর একটা উপন্যাস এবারে আমি এই নববল্লভ শারদীয়াটা আমি কিনেছিলাম। লেখকের উপন্যাস, এখানে নতুন উপন্যাস বেরোচ্ছিল, সেই জন্যই। নতুন উপন্যাসটার নাম হচ্ছে নৌকাবন্দি মিমি। এটা যদি কেউ পড়ে থাকেন, এটা আমার পড়া হয়নি এখনও, পড়া শুরু করেছি, আমার পেজ মার্কার রয়েছে। কেউ যদি পড়ে থাকেন কেমন লেগেছে একটু জানাবেন কাইন্ডলি। আর আমাদের চ্যানেলে লেখকের একটি মাত্র ছোটো গল্পেরই রিভিউ রয়েছে, অব্যর্থ সায়ক। ওই বছরখানেক মতন আগে বেরিয়েছিল এই সময়ে। সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে সেকেন্ড লিঙ্কটা দিয়ে দেবো, যদি আপনারা ওটা দেখতে চান, পড়তে চান, মানে রিভিউটা শুনতে চান, দেখতে পড়তে যাই হোক শুনতে চান, তাহলে আপনারা শুনতে পারেন। ওই রিভিউটা কিছুদিন আগে লেখক স্বয়ং তার ফেসবুক পেজে শেয়ার করেছিলেন, সেই পোস্টটা আমি আবার আমাদের পোস্ট সেকশনে করেছিলাম। তো এই হচ্ছে একটা ব্যাপার। এই যে 3টে বই, দিন আসবেই, ব্রহ্মরাক্ষী আর সাগর থেকে ফেরা, বাই দ্য ওয়ে এটার প্রচ্ছদ আমার বেশ ভালো লেগেছে, বেশ মাইকের চার্চে চলে গেছিলো। যাই হোক, এই 3টে যে বই, 3টে বই কিন্তু আমি আনিছি বৈচিত্র্য থেকে। বৈচিত্র্য থেকে অনলাইনে বাংলা বই আনা যায়, আমি এর আগেও এনেছি। যদি সেই ভিডিও কেউ দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে 3 নম্বর লিঙ্কে আমি মানে সেই লিঙ্কটা আমি পিন করে দেবো। এটা একটা ব্যাপার। ওরা বেশ দিব্যি ডেলিভারি করেছে, ভালো ডেলিভারি করেছে। তবে 3টে বই কিনেছি, পেজ মার্কার মাত্র একটা দিয়েছে। এ তো বহুত গলত বাত হো গিয়া। বৈচিত্র্যর যারা আছেন তাদের কাছে যদি ভিডিও পৌঁছায়, তাহলে আপনারা কাইন্ডলি এক একটা বইয়ের জন্য এক একটা পেজ মার্কার দিন, কারণ সেটাই লাগে। আমার মতন কিছু মানুষ 3টে বই একসঙ্গেই পড়ে, সেরকমও হতে পারে। তখন আপনার একটা পেজ মার্কে কিছু হবে না, এবং একটা পেজ মার্কে কেটে 3 ভাগ করে নেবো, এতটা আশা না করাই ভালো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। পুরো বই এই কটাই কেনা হয়েছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস ঘটেছে, সেটা হচ্ছে যে বহু পুরনো একটা বই, আমার অনেক পুরনো বইয়ের একটা সেকশন আছে, সেখানে দেখছিলাম আজকে, একটু দেখতে থাকি, অতৃপ্ত আত্মার মতন পুরনো বইগুলোর মধ্যে ঘুরে বেড়াই, যদি নতুন কিছু বেরিয়ে আসে। শঙ্করের নবীনা এই বইটা বেরিয়ে আসলো, আমি জানতাম না যে ছিল আর কি। তো ধুলো ফুলো ঘেটে, মানে ঝেড়ে, প্রথমে ঘেটে তারপর ছেড়ে নবীনাকে উদ্ধার করলাম। তো কবেকার বইটাই দেখি, দাম হচ্ছে 20 টাকা দাম ছিল তখন, দেশ পাবলিশিংয়ের বই, ভয়ানক ব্যাপার। এবং মোটামুটি কত পাতার বই এটা? 94 পাতার। কোনো আইডিয়া ছিল না এই বই ছিল, হঠাৎ করে ওই খুঁজতে খুঁজতে বেরিয়ে আসলো। ভালো, যখন পড়া হবে তখন রিভিউ আসবে। এই মোটামুটি বুক হলের যে গল্প স্বল্প পড়ে ফেলি এবারে। পড়া হয়ে গেলে তখন যখন রিভিউ আসবে তখন বিস্তারিত আলোচনা হবে। সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে ভিডিও আসবে সামনে, প্রচুর ভিডিও পেন্ডিং আছে, সেগুলো আস্তে আস্তে করে আসবে। কিন্ডেল নিয়ে অনেকে রিকোয়েস্ট করেন, সেগুলোও আসবে। বিগিনার্স ক্লাসিকের একটা আসবে। তো এই সমস্ত কিছু একটু ঘেটে গেছি, চ্যানেলটা মনিটাইজ হওয়ার পর অনেক কিছু ডকুমেন্টেশন, এটা সেটা, ট্যাক্স রিটার্ন, হাবিজাবি, এই সমস্ত কিছু দিতে হচ্ছে, যার ফলে সময়টা একটু দিকটাতে বেরিয়ে যাচ্ছে। মিটুক, অনেকদিন বইয়ের রিভিউ আনা হয়নি, যে সাহিত্যের রিভিউ বহুদিন আনা হয়নি, সেটা হয়তো এরপরে আনবো। কী হবে দেখা যাবে, পরের ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, ভালো বই পড়তে থাকুন। হ্যাঁ, আর চলে গিয়ে আরেকবার ফিরে আসলাম। সুভাষ মুখোপাধ্যায়, সন্মাত্রানন্দ, প্রেমেন্দ্র মিত্র, এদের কোনো বই আপনারা পড়েছেন কি না, পড়লে কেমন লেগেছে, এদের লেখার সম্বন্ধে আপনাদের কী চিন্তাভাবনা আছে, কী ধারণা এদের সম্বন্ধে তৈরি হয়ে রয়েছেন, সেই সব শেয়ার করবেন। পুশকিন সম্বন্ধে শেয়ার করতে পারেন, যদি আপনারা কেউ পুশকিন পড়ে থাকেন, তার লেখা কেমন লেগেছে, তার উপন্যাস কেমন লেগেছে, বা ছোটো গল্প যাই কিছু পড়ে থাকুন। এটা সম্বন্ধে কিছু শেয়ার করতে হবে না, এটা শুধুমাত্র ফান রিড, এত গুরুত্ব দিয়ে লাভ নেই আর কি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।